আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে আজ বলতে হচ্ছে যে বাংলাদেশ উইমেন্স আন্ডার 20 টিম, যেটা আজ দক্ষিণ কোরিয়ার সাথে যার খেলা ছিল, তারা 6-1 গোলে হেরে গিয়েছে। তবে দুঃখের এখানে কোনো কিছু করার নেই। তারা দক্ষিণ কোরিয়ার এই যে স্ট্রাইকাররা, তারা কিন্তু অনেক ভালো খেলেছে। তাদের পারফরমেন্স অনুযায়ী তারা কিন্তু ম্যাচ জিতেছে। এবং বাংলাদেশের আজকের যে খেলাটা দেখেছেন বা দেখেছি আমরা, বাংলাদেশের ডিফেন্স লাইন ও মিড লাইন কিন্তু কিছু দুর্বল ছিল। তবে যাই হোক, খেলায় কিন্তু হার জিত নিয়েই হয়। খেলাতে হার জিত আছে, একটি টিম জিতবে একটি টিম হারবে, এটাই খেলার নিয়ম। তবে এখানে মন ভাঙলে হবে না। এটাও আমাদের বুঝতে হবে যে দক্ষিণ কোরিয়া যে রিপাবলিক টিম, এই কোরিয়ান রিপাবলিক যে টিমটা, এটা কিন্তু আমাদের থেকে প্রায় অনেক এগিয়ে র্যাঙ্কিং এ। সেই হিসাবে হয়তো তারা জিতেছে এবং তারা প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু খুবই ভালো খেলেছে। এই জন্য হয়তো তারা আজকের ম্যাচ জিতেছে। তবে বাংলাদেশের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে আজকে তারা জিততে পারবে, যেহেতু তাদের পারফরমেন্স আগের ম্যাচে তাদের পারফরমেন্স অনেক ভালো ছিল। সেই হিসাবে বাংলাদেশের ফ্যানরা হয়তো ভেবেছিলেন যে আজকের ম্যাচটা বাংলাদেশ হয়তো তাদের কন্ট্রোলে নিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। কিন্তু সেটা হয়তো হয়ে ওঠেনি। আশা ছাড়লে হবে না, আমরা তাদেরকে ফুল সাপোর্ট দিব। একটি ম্যাচ হেরে গেলে এটা তো তাদের প্রতি আমরা আস্থা ছেড়ে দিলাম, এমনটা হবে না। দেখেন, অনেক ভালো টিমই খেলে। আপনি যতই ভালো টিম হন না কেন, আপনার লাক থাকতে হবে। দেখা যায় অনেক সবই ভালো ভালো রেটের স্ট্রাইকার প্লেয়ার নিয়ে অনেক টিম হেরে যায়। অনেক একেবারে তুচ্ছ একটা টিমের সাথে হেরে যায়। সেই হিসাবে বাংলাদেশ তো তুচ্ছ টিমের সাথে হারে নাই, তাদের থেকে র্যাঙ্কিং এ অনেক ধাপ এগিয়ে এই টিমের সাথে হেরেছে। হয়তো তারা, আমরা আশা করেছিলাম এটা ড্র করলে ড্র করতে পারে, কিন্তু বাংলাদেশ হেরে গেছে দুর্ভাগ্যবশত। আমরা আজকের খেলা দেখে আমরা কিছু বলবো যে বাংলাদেশের ডিফেন্স লাইনে আরো কিছু পরিবর্তন আনতে হবে। এবং বাংলাদেশের নারীদের যে খেলা তারা উপহার আমাদের দিয়েছে, আমরা তাদের প্রতি তাদের উৎসাহিত করব সামনের ম্যাচগুলোতেও। এভাবেই তাদের সাথে আমরা থাকবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।